চলো আমরা আজকে যেটা করতেছি এটা হইছে থিওরমের যে সার্কেলের যে দুইটা থিওরম আছে। একটা থিওরম হইছে যে সার্কেলের আমরা পাইছি যে একটা সার্কেলের মধ্যে যদি কোনো ট্যানজেন্ট থাকে, ট্যানজেন্ট একটা পয়েন্টে যদি ট্যানজেন্ট থাকে সার্কেলের মধ্যে, এইটা তোমার রেডিয়াসের উপর পারপেন্ডিকুলার হইব। এইটা তোমারে প্রুফ করতে হইব। তো এখান থেকে ধরো রেডিয়াস থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম, আসলে আমরা এখানে কি পাইলাম, এটা সাপোজ দা ও, এটা এ বি, আর এটা সাপোজ পি, ঠিক আছে। তাহলে আমারে সার্কেলের যে চ্যাপ্টারের যে কথা কইছে, দ্য ট্যানজেন্ট এট এনি পয়েন্টস অফ এ সার্কেল ইজ, একটা সার্কেলের যে কোনো একটা পয়েন্টে পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস থ্রু দ্য পয়েন্ট অফ কন্টাক্ট। পারপেন্ডিকুলার, এটা রেডিয়াস না, থ্রু দ্য পয়েন্ট অফ কন্টাক্টে কি হইব, পারপেন্ডিকুলার হইব। মানে এইটারে আমার পারপেন্ডিকুলার প্রুফ করতে হইব। পারপেন্ডিকুলার প্রুফ করতে গেলে আমার একটা জিনিস আগে থেকে জানতে হইব যে সেন্টার থেকে শর্টেস্ট লাইন, সেন্টার থেকে শর্টেস্ট লাইন অলওয়েজ পারপেন্ডিকুলার। আর কিছু প্রুফ করণের দরকার লাগতো না। কি, সেন্টার থেকে শর্টেস্ট লাইন। তাহলে আমি কোনোভাবে যদি সেন্টার থেকে এটারে শর্টেস্ট লাইন প্রুফ করতাম পারি, তাহলে এটা পারপেন্ডিকুলার হইব। বুঝছো? তাহলে চলো আমি বাংলায় যদি দেখি, বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দু দিয়ে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এইটা হইলো বৃত্ত, এইটা হইলো ও কেন্দ্রীয়। তারপরে তার থেকে যদি আমরা একটা ব্যাসার্ধ আঁকি, এই যে স্পর্শক এটা হইলো পয়েন্ট অফ কন্টাক্ট, এইটা এটার উপর লম্ব প্রমাণ করতে হইব। তাহলে লেট এ সার্কেল with center O, OP is a line from the center to the tangent AB at point of contact P। বুঝাইতে পারছি নি? তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ওপি হলো একটি রেখা যেটি এবি যাকে পি বিন্দুতে স্পর্শ করে। ক্লিয়ার নি? লাইনটা বুঝছস না রে তোরা? ওকে, তাহলে এবার টু প্রুফ কি তৈরি করে প্রমাণ করতে হবে। কিতা প্রুফ করা লাগবো? ওপি লম্ব, ওপি পারপেন্ডিকুলার এবি, ওপি পারপেন্ডিকুলার এবি, এটি তো প্রুফ করা লাগবো। আচ্ছা, কনস্ট্রাকশন লাগবো নি? লাগবো, মানে অঙ্কন লাগবো। তো কিতা কনস্ট্রাকশন লাগবো? আমি একটা লাইন আইকা নিলাম, সাপোজ ধর ই নিলাম, আর এটার নাম দিলাম ধর সাপোজ ডি। তাহলে দেখ, টেক another point on the circle on the tangent E, which is
which is outside the circle. বুঝছস না? একটা পয়েন্ট নিছি ট্যানজেন্টের উপর, নাম হইছে ই, যেটা সার্কেলের বাইরে নি না ভিতরে? বাইরে। একটি বিন্দু নেই ই স্পর্শকের উপর যেটি স্পর্শকের উপর যেটি বৃত্তের কি তুইব বৃত্তের বাইরে, যেটি বৃত্তের বাইরে। এবার আয় করবো আমরা কি প্রুফে, নাকি প্রুফ মানে প্রমাণে আয় করবো। ক কিতা করবি? কোনো আইডিয়া কারোর? কালকে পরীক্ষা দিতে যাইবা, আমরা করুম যেখানে ওডি ওডি গ্রেটার দেন ওই নি মানুষ নি। ওডি কোনটা? ডি এটা না? ওডি গ্রেটার দেন ওই নি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওপি গ্রেটার দেন ওই বিনি কসে কে লিগা? সিন্স ওডি ইজ ইকুয়াল টু ওপি, রেডাই of the same circle, একই বৃত্তের কি একই বৃত্তের ব্যাসার্ধ। ভুল লিখলাম, মানে শুরু লিখতে হইব আর কি। তাহলে ওডি ওডি লেস দেন বুঝছস নি? এটা হইব ও ডি আর এটা হলো ওপি, ঠিক নি? দেখ, তুইলে ওই লাইনটারে স্পর্শ করছে, কেটা জানি কয়। তুই যদি আরো একটা লাইন নেস, এটাও কিন্তু ওই লাইনটা মানে ট্যানজেন্টে স্পর্শ করছে। সবচেয়ে ছোট লাইন কোনটা? ওডি না ওপি? কারণ ওডি কি ট্যানজেন্টে স্পর্শ করছে? না। তাহলে therefore OP is the smallest line which touch the tangent. বুঝছস? সুতরাং ওপি হলো ক্ষুদ্রতম রেখা যেটি স্পর্শককে স্পর্শ বিন্দুতে স্পর্শ করেছে। ক্লিয়ার? therefore OP perpendicular AB, ব্র্যাকেটে লিখতে হইব the smallest line perpendicular। বুঝছো না? ওকে, নেক্সট থিওরেমটা কিটা কইছে কত? the length of tangent drawn from an external point to a circle are equal. বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান। ধরো, মানে আমি এখানে দেখাইতাছি, ধরো এটা নিলাম সার্কেল, ধরো এটা নিলাম সার্কেল, তার বাইরে কোনো একটা পয়েন্ট নিছি, আমি নাম দিলাম পি, সেন্টার হইছে ও। তা আমি তার উপরে ট্যানজেন্ট আঁকতে পারি না? পারি না। তো সাপোজ ধর ট্যানজেন্ট আঁকলাম, একটা ট্যানজেন্ট আঁকলাম, ঠিক আছে? ধরো আরেকটা ট্যানজেন্ট আঁকলাম, ঠিক আছে? তো আমার ধর সাপোজ এটার নাম দিলাম কিউ, আর এটার নাম দিলাম ধর আর। তো আমার ওখানে প্রুফ করতে হইব পি কিউ আর পি আর সমান।
পি কিউ আর পি আর সমান, তাহলে let P is the external point of a circle with center O. P হইল কিটা একটা এক্সটার্নাল পয়েন্ট একটা সার্কেল ও এর, ধরি P হলো একটি বহিস্থ বিন্দু একটি বৃত্তের, ঠিক আছে। আরো লিখতে হইব পি কিউ and PR are two tangent, ঠিক নি? PQ এবং PR হলো দুটি স্পর্শক, ঠিক আছে। এবার কর কিতা প্রুফ করা লাগবে, টু প্রুফ প্রমাণ করতে হবে কি প্রমাণ করা লাগবে? PQ is equal to PR. এনি ডাউট? তাহলে অক্ষন্তর কিতা লাগবে? অক্ষন্তর কনস্ট্রাকশন লাগবে। কি লাগবে? কনস্ট্রাকশন, অঙ্কন। কিতা লিখবি ক? ড্র কিতা? আরে ঠিক না? ড্র কিতা হইব? ও কিউ perpendicular PQ and OR perpendicular PR. জয়েন কাটা ওপি বদল রুকলে জয়েন করে দিলাম ও, হ্যাঁ ওপি, ঠিক না? এইবার কি করবা? এই দুইটা ট্রায়াঙ্গেল রে না সিমিলার দেখানোর দরকার নেই, না কনকন দেখানোর দরকার নেই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখাও। তুমি আমারে কও যেহেতু পারপেন্ডিকুলার তাহলে তারা রাইট অ্যাঙ্গেল নিবা না? নাও triangle PQO and triangle PRO both are কিধারে RATA। এখন ত্রিভুজ PQO এবং ত্রিভুজ PRO উভয় কি সমকোণী ত্রিভুজ। সিন্স কেন সমকোণী ত্রিভুজ তারা? সিন্স ও কিউ পারপেন্ডিকুলার QP and OR পারপেন্ডিকুলার RP, ঠিক না স্যার? পয়েন্ট অফ কন্টাক্ট না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি এখানে পারপেন্ডিকুলার ড্র না করো, তুমি যদি শুধু জয়েনও করো লেখো, এটা এইভাবেও লেখন যায় অর দিয়া জয়েন ও কিউ এন্ড ও আর, তৈলেও কিন্তু পারপেন্ডিকুলার হইব। কেলি কইব? এর আগের থিওরেমে আমরা পাইছি, হ্যাঁ তৈলেও কিন্তু মানে কেউ যদি এখানে পারপেন্ডিকুলার ড্র না করে কয় যদি জয়েন ও আর ও কিউ এন্ড ওপি, এরপরে এখানে লিখতে পারবো যে ও কিউ পারপেন্ডিকুলার কেলিগা ফ্রম থিওরাম 6.1 না 10 পয়েন্ট, আচ্ছা 10.1 মানে নাইলে লিখা লিখবে আর কি। উই নো দ্যাট
আরে না 6 পয়েন্ট হইছে আরেক চ্যাপ্টার সার্কেল 6 এ লিখা 6 না 6 শুরু 10 অত সামনে কেমনে যায় আচ্ছা না তাহলে তাহলে নাম্বার দিবা না তাহলে কি লিখবা যে we know that radius perpendicular to a tangent শেষ বুঝছো না এবার আমারে কও এটার মধ্যে তুমি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করন যায়নি therefore from পাইথাগোরাস থিওরেম কি তাহলে হন যায় এখানে ইটার উল্টা দিকে কেডা এটা নি তাহলে এটা হাইপোটেনাস আবার ইটার উল্টা দিকে কেডা এটা তাহলে হাইপোটেনাস তাহলে আমরা জানি ইন ট্রায়াঙ্গেল প্রথমটা কেডা উপরেরটা কেডা নাম কি তা OPQ হাইপোটেনাস কেডা ক OP স্কয়ার ইজ ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার PQ স্কয়ার প্লাস OQ স্কয়ার লেখন যায় না ক কি রে না তখন যায় এবার ইহান থেকে তুই PQ বাইর করতে পারবি নি PQ কেমনে করবি কাছে PQ স্কয়ার ইজ ইকুয়াল টু OP স্কয়ার মাইনাস এদিকে যাবো গা OQ স্কয়ার ক্লিয়ার না এটার নাম দিয়ে ইকুয়েশন 1 বুঝছস নি দেখ বুঝছস নি বুঝছস এইবার এর পরের যে ট্রায়াঙ্গেলটা আছে এর পরের ট্রায়াঙ্গেলটার নাম কি তা এখন ট্রায়াঙ্গেল কোনটা POR এটার মধ্যে কি তা কেডা হাইপোটেনাস OP স্কয়ার ইজ ইকুয়াল টু কেডা PR স্কয়ার প্লাস OR স্কয়ার বুঝছস না দেখ আর এখান থেকে তুই PR বের করতে পারবি নি কেমনে বের করবি PR স্কয়ার ইজ ইকুয়াল টু OP স্কয়ার মাইনাস OR স্কয়ার ইজ ইকুয়াল টু কত ইকুয়েশন 2 এখানে একটা ধারণা তুই দেখ এখানে OR এখানে দেখ এটার এক নাম্বার মধ্যে এটা কেডা তাহলে এটা কেডা আচ্ছা OQ এখানে OR আচ্ছা OQ আর OR সেম নি দেখ তাহলে এখানে লিখবি তোর দুটোটা রেডিয়াস না রে তাহলে দুইটা ইকুয়েশনটা একসঙ্গে লেখ তুই একসঙ্গে লেখ ক কিটা ইকুয়েশনটা কিটা প্রথম ইকুয়েশনটা PQ স্কয়ার ইজ ইকুয়াল টু OP স্কয়ার মাইনাস OQ স্কয়ার কিনে আইনি রে এটা হলো এক নাম্বার আবার দুই নাম্বারটা কি দেখো PR স্কয়ার ইজ ইকুয়াল টু OP স্কয়ার মাইনাস OR স্কয়ার দুইটার একটু চেঞ্জ করি PR স্কয়ার ইজ ইকুয়াল টু OP স্কয়ার মাইনাস OQ স্কয়ার লেখন যায়নি এই OR এর জায়গা OQ লিখে দিন সিন্স OR ইজ ইকুয়াল টু OQ রেডাই অফ দা সার্কেল বুঝছি না কিরে এইবার এটা হইল 3 এবার দেখছে 1 আর 3 এর 1 and 3 এই তিনটার মধ্যে রাইট সাইড লেফট সাইড সেম নি তাহলে কিটা লাগতারস PQ স্কয়ার ইজ ইকুয়াল টু PR স্কয়ার বোথ সাইডে যদি স্কয়ার হটাই দেস তাহলে কি তুইব PQ ইজ ইকুয়াল টু PR এটা তো প্রুফ করতে কইছে নিশ্চয়ই বুঝছো না বুঝছো না তাহলে আমরা কি করলাম শুধু পাইথাগোরাস থিওরেম দিয়ে সেটা এইটার এখান থেকে PQ বাইর করলাম এখান থেকে আমি এই PQ বাইর করলাম এখান থেকে আমি PR বাইর করলাম দুটোটা সমান দেখা দিলাম আর দুইটারে তুমি সিমিলার কেমনে হয় সিমিলার কনগ্রুয়েন্স এর মধ্যে 1000 গুণ পার্থক্য কনগ্রুয়েন্স কেমনে দেখামু এটা কিটা রেডিয়াস এটা 90 ডিগ্রি এটা হাইপোটেনাস তাহলে RHS দিয়া দুটোটা কিটা কনগ্রুয়েন্স তাহলে বাই সিপিসিটি তে এটা সমান এবার দেখো এবার হইছে এটার ওই মানে এটার না ট্রায়াঙ্গেলের একটা থিওরেম করাই
যে এ এ এ যদি দুইটা ট্রায়াঙ্গেলের এ এ এ মানে ক্রাইটেরিয়াতে সিমিলারিটি হয়, এ এ ক্রাইটেরিয়াতে সিমিলারিটি, কঠিন আছে কিন্তু এটা। দেখো এ এ এ এ এ ধর একটা ট্রায়াঙ্গেল দিছে তোর এ বি সি, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা বেশ বড় ইকালাইছে, হয়ে গেল। ধর একটা ট্রায়াঙ্গেল দিলাম এবিসি, আর আমরা আরেকটা ট্রায়াঙ্গেল আঁকলাম ধর ডিইএফ, ঠিক আছে। দেখ এখানে আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম এ বি সি, এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম ডি ই এফ। গিভেন দিছে, গিভেন গিভেন আছে, গিভেন না, গিভেন আছে ABC and DEF are two triangle in which angle A is equal to angle D, angle B is equal to angle E, angle and angle C is equal to angle F। না, প্রুফ করতে কইছে যে এ এ এ যদি থাকে তাইলে এটা সিমিলার, এই দুইটা সিমিলার, দুইটা ট্রায়াঙ্গেল একটা বড় একটা ছোট না, যদি এ এ এ হয় তাহলে তারা সিমিলার। এটি কি আগে করানো দি কিদা? আচ্ছা এবার দেখো এটা প্রুফ করতে কইছে না, প্রুফ তো এ প্রুফ করে কিটা করব, প্রুফ করতে কইছে সিমিলার, তারা দুজন যে এ এ এ ক্রাইটেরিয়াতে সিমিলার প্রুফ করন যায়। তাহলে তোমরা বাংলা মিডিয়ামে তারা লেখবা দেওয়া আছে, শুধু গিভেনের জায়গা দেওয়া আছে লিখে দিবা এ বি সি এবং বি আর হলো দুটি ত্রিভুজ যার মধ্যে এত ইজ ইকুয়াল টু এত, এত ইজ ইকুয়াল টু এত, এত ইজ ইকুয়াল টু এত। আমার দুইটাতে সিমিলার প্রুফ করতে হবে। সিমিলার প্রুফ করুম কখন? সিমিলার কখন হইব? ইডা বাই ইডা ইজ ইকুয়াল টু ইডা বাই ইডা ইজ ইকুয়াল টু যদি ইডা বাই ইডা হইতে পারে, কারণ আমরা জানি দুইটা সদৃশ্য ত্রিভুজের অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেলের অনুরূপ বাহুগুলি মানে করসপন্ডিং সাইডস গুলির রেশিও সেম। তার মানে আমার কোনো না কোনো ভাবে এখানে প্রুফ করতে হইব ইডা বাই ইডা ইজ ইকুয়াল টু ইডা বাই ইডা ইজ ইকুয়াল টু ইডা বাই ইডা। তাহলে টু প্রুফ প্রমাণ করতে হবে ট্রায়াঙ্গেল এ বি সি সিমিলার ট্রায়াঙ্গেল ডিইএফ মিন্স তোমার প্রুফ করতে হইব এ বি বাই ডিই ইজ ইকুয়াল টু এসি বাই ডিএফ ইজ ইকুয়াল টু বিসি বাই ইএফ। বুঝছনি? ইডা প্রমাণ করন যে কথা, ইডা প্রমাণ করলো মানে ইডা করছো, তার মানে ম্যাথামেটিক্যালি তো ইডা প্রুফ করন যাইতো না, এটা তো একটা মানে ফিলিংস। ইডা ম্যাথামেটিক্যালি প্রুফ করতে পারবা, ইডা প্রুফ করছো মানে কয়ে দিবে এটা সিমিলার। বুঝছো না? ক্লিয়ার নি? এইবার তোমার লাগবে কনস্ট্রাকশন মানে অঙ্কন। তুমি কি করবা জানো? তুমি করবা ডি, এখানে একটা বিন্দু নাও, নাম দাও পি। কি নাম দিবা? পি, যেইটা এ বি এর সমান। আবার এদিকে আর একটা বিন্দু নাও, নাম দাও কিউ, যেইটা এসি এর সমান। বুঝছো না? বুঝছো না নিশ্চয়ই। বুঝছো কি? এরপরে তারা দুজন রে এদিকে জুইরা দাও। ক্লিয়ার নি দাও? ক্লিয়ার না? তাহলে কি লিখলাম? টেক 2 points on AE, না 2 points P and Q on sides DE and DF such that
সাজ দ্যাট কিতা এ বি ইজ ইকুয়াল টু ডিপি, মানে আমি যে ফিডা পয়েন্টটা নিছি তুক্কা নিছি না, এটা স্কেল দিয়ে মাপছি, মাপা নিয়ে হেন বয়াইছি, বয়া পয়েন্টটা নিছি, বুঝছস? এ বি ইজ ইকুয়াল টু ডিপি, এরপরে এসি ইজ ইকুয়াল টু ডিপি। বাংলায় লেখলে লিখুম দুটি বিন্দু নেই পি এবং কিউ, বাহু এ ই না ডিই এবং ডিএফ এর উপর, যা যেখানে 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 কিতা যেখানে কিতা যেখানে এ বি ইজ ইকুয়াল টু ডিপি এবং এসি ইজ ইকুয়াল টু ডিকিউ। বুঝছো না? বুঝছো না? বুঝছো? এইবার দেখো, এইবার দেখো, এইবার এই দুইটা ট্রায়াঙ্গেল রে কত সুন্দরভাবে কনগ্রুয়েন্স প্রুফ করান যা দেখো। তুমি আমারে কও এখানে যাবো আমরা প্রুফে, প্রমাণে যাবো, কিতা লিখুম ক? ইন ট্রায়াঙ্গেল কেডাইডা এবিসি এবিসি and triangle DPQ, তোরা কসে AB is equal to DP নি কেলিগা আমরা আঁকছি এইভাবে না, কনস্ট্রাকশন মানে অঙ্কন অনুসারে বাই কনস্ট্রাকশন, yes or not? আবার ক AC is equal to DQ নি সেম ওই, কারণ এডই। আবার অ্যাঙ্গেল A is equal to অ্যাঙ্গেল D নি, কি রে অ্যাঙ্গেল A is equal to অ্যাঙ্গেল D নি গিভেন দেওয়া আছে, yes or not? তাইলে এই দুইটা ট্রায়াঙ্গেল কিটা, therefore triangle ABC congruence triangle DPQ। মানছস না? মানছস না? এই দুইটা ট্রায়াঙ্গেলস কিটা শিউনি দেখ, এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স। খুব ভালো কথা, খুব ভালো কথা। যেহেতু কনগ্রুয়েন্স হইছে তাহলে তুই কইতারস নি ইডার ইডা সমান, কইতারস নি না? কইতারস না? কইতারস নি না? কইতারস না? therefore angle P is equal to angle P and angle C is equal to angle Q by CP CT, আর এটা লিখবি by SAS, yes or not? আচ্ছা তাহলে দেখ এই অ্যাঙ্গেলটা সমান কোশ্চেনে কয়ে দিছে, আর এই অ্যাঙ্গেলটা সমান অখন আমি সিমিলারিটি দিয়ে প্রুফ আরে কনগ্রুয়েন্স দিয়ে প্রুফ করছি, তার মানে তারা সমান নি। এটা যদি x হইতো এটাও তো x প্রশ্নে কয়ে দিছে, আবার অক্ষণ দেখছি এটা x হইলে হেও x হয়, কারণ এই দুইটা সমান, তার মানে তারা x। therefore angle E is equal to angle P and angle Q is equal to angle F। মানছস না? মানছস না? কি রে মানছস না? ওকে, যেহেতু মানছস তাইলে তুই তারারে প্যারালাল কইতারস নি, কারণ করসপন্ডিং অ্যাঙ্গেলস। therefore PQ parallel EF since they corresponding angles, এরা অনুরূপ কোণ। বুঝছস না? বুঝছস না? করসপন্ডিং অ্যাঙ্গেল মানে অনুরূপ কোণ। আচ্ছা একটা জিনিস তোরা পাইছস নি যে এর আগের থিওরেমে ট্রায়াঙ্গেলের মধ্যে যে যদি কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে একটা লাইন আরেকটার প্যারালাল হয়, একটা লাইন একটার প্যারালাল হয়, তাহলে ইডা বাই ইডা ইজ ইকুয়াল টু ইডা বাই ইডা বাই বিপিটি, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম, যেটা কালকা করাইছি। বুঝছস নি? এখন আমি এই দুইটারে কিতা প্রমাণ করে দিলাম? কিতা প্রমাণ করে দিলাম? প্যারালাল প্রমাণ করে দিলাম। কিতা প্রমাণ করে দিলাম? প্যারালাল প্রমাণ করে দিলাম। কিতা প্রমাণ করে দিলাম? প্যারালাল প্রমাণ করে দিলাম। ঠিক নেই? therefore তুই কিতা লিখতে রস ডিপি বাই পিই, ঠিক নি? দেখ ডিপি বাই পিই ইজ ইকুয়াল টু ডি কিউ বাই কিউএফ, ডি কিউ বাই কিউএফ না, ডিপি বাই পিকিউ, ডিপি বাই পিই
ডি কিউ বাই কিউ এফ। ঠিক লিখছি তো? আচ্ছা, এবার আমার আন্তঃইবক্ষণে এ বি বাই ধরা আমার আন্তঃইব ডিপি বাই পিই আন্তঃইব পিই পি যদি আনি তো দ্বারা আমার এখন টার্গেটটা কিটা? আমার এখন টার্গেট হইছে না এ বি ফরে, আমার এখন টার্গেট হইছে ডিপি বাই পিই আন্তঃইব, ডিপি বাই পিই আন্তঃইব। এবার পিই আন্ত যদি হয় তাহলে আমার ডিই আর পিই যোগ করতে হইব, ডিই আর পিই যোগ করতে হইব। তাহলে আমি +1 করে দিই, ডিপি বাই পিই +1 ইজ ইকুয়াল টু ডিকিউ বাই কিউএফ +1। এখানে কেটে আইব লসাগু করলে, এলসিএম করলে পিই, এখানে কেটে থাকবো ডিপি প্লাস পিই, মানছস নি? আবার এখানে কেটে থাকবো কিউএফ, হ্যাঁ +1 করলে হইতো না, উল্টাই তুই উল্টায় +1 করলে আমার নিচেরটা আইব। তাইলে উল্টাইলে না, আগে প্লাস করে উল্টাইলে হইতো না। এটা কত হইব? পিই বাই ডিপি ইজ ইকুয়াল টু কিউএফ বাই ডিকিউ। এবার +1 করবি, পিই বাই ডিপি ঠিক আছে, +1 ইজ ইকুয়াল টু কিউএফ বাই ডিকিউ +1। তাহলে এখান থেকে তুই ডিপি এলসিএম করলি, পিই প্লাস ডিপি ইজ ইকুয়াল টু ডিকিউ কিউই কিউএফ প্লাস কেডা ডিকিউ। এবার ক পিই প্লাস ডিপি, পিই প্লাস ডিপি কেডা বেরিল? ডি বেরোলি নি, ডিই বাই ডিপি ইজ ইকুয়াল টু, এবার ক কেডা বেরিল উপরে? পি কিউএফ, প্রথমটা কিউএফ প্লাস ডিকিউ, তাহলে কি দিব? ডিএফ ডিএফ বাই ডিকিউ। এবার উল্টা, আবার উল্টা কত হইব? ডিপি বাই ডিই ইজ ইকুয়াল টু ডিএফ বাই সরি ডিকিউ বাই ডিএফ। আচ্ছা এবার একটা জিনিস তোরা ফলো কর, একটা জিনিস তোরা ফলো কর যে ডিপি আবার কার সমান? এই ডিপি এবির সমান নেই অ্যাকর্ডিং টু দা কনস্ট্রাকশন। মানছস না? না হইছে না, তারা আরেকটা কাটা আছে, দিস বাই দিস এন্ড এসি। হ ঠিক আছে, ডিকিউ আবার হ্যাঁ হয়ে গেছে। এটা কাটা, এটা জায়গা তুই এবি লিখতে পারছ নি, এবি বাই ডিই ইজ ইকুয়াল টু ডিকিউর জায়গাতে আবার কারে লিখতে পারছ? ডিকিউর জায়গা তুই এসি লিখতে পারছ নি, তুই লেখা দিলি এসি বাই ডিএফ। তুইলে বেরোল নি এবি বাই ডিই বেরিছে এন্ড এসি বাই কেডা ডিএফ বেরিছে নি, শেষ হইছে না। আরেকটা জিনিস লিখতে হইব, সিমিলারলি একই ভাবে আমরা বিসি এর এবং এবি এর সমান কইরা দুইটা পয়েন্ট নিয়া আবার প্রুফ করতে পারি ইডা বাই ইডা ইজ ইকুয়াল টু ইডা বাই ইডা। বুঝছস নি? সিমিলারলি অনুরূপ ভাবে, বুঝছস নি? সিমিলারলি we can prove AB by DE is equal to BC by EF. Therefore, AB by DE is equal to AC by DF is equal to BC by EF. Therefore, kita? Therefore, triangle ABC similar triangle DE. বুঝছো না? ডেঞ্জারাস প্রুফ, কিন্তু এই পরীক্ষা হলে বুঝলা জানে কম থিওরাম, তোমরা 9 এর তুলনায় তোমাদের কম থিওরাম, মানে 9 এ অনেকগুলি থিওরাম আসলো, কিন্তু তোমাদের কম থিওরাম, কিন্তু এক একটা থিওরাম কিন্তু মানে মার্কা মারানি না থিওরাম। যেমন বেসিক প্রপোর্শনালিটি থিওরামটা সহজ, কিন্তু রিভার্স কনভার্স থিওরামটা কিন্তু তোমার মুখস্থর মতো থাকতে হইব।
কোরআনে গিয়ে +1 করার লাগে। যেমন এখানে পরীক্ষা হলে যদি তুমি ডাইরেক্ট +1 করে দাও, দেখবা মিলতেছে না, খাইছি ইটা বা ইটা, তাহলে তোমার জানা তো তুই এখানে গিয়ে উল্টাই তুই। তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এগেন এন্ড এগেন এগেন এন্ড এগেন। বুঝছো না? এরপরও যদি মনে হয় যে আরেকটা লাগবে, আমি দরকার হলে আজকে রাত্রে আরেকটা দিয়ে দেবো, ওই বাকি আরো যে আর 2টা থিওরাম আছে, তাহলে একদম সব থিওরাম কমপ্লিট হয়ে গেল।